নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে স্যাটারডে, মেয়ের তো স্কুল ছুটি। রান্নাবান্না আমার হয়ে গেছে, স্নানে যাব। তো তার আগে ভাবলাম মেয়েকে টিফিনটা দিয়ে দিই, আর এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। যতক্ষণে আমি বাড়ির কাজগুলো করব ততক্ষণে জামা কাপড়গুলো ভিজে যাবে, তাহলে তাড়াতাড়ি কাচতে সুবিধে হবে। তো সেই ভিজিয়ে নিলাম। আর এদিকে কর্তামশাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও বেরোচ্ছে অফিসে। আর মেয়ের ব্যাগটা একটু সেলাইটা খুলে গেছে, তো যাওয়ার পথে দিয়ে দেবে রিপেয়ার করার জন্য, তারপরে আবার অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবে। এদিকে কাজটা আমার তো সকাল সকাল হয়ে গেছে, ভাবলাম কি আর করি। আর এদিকে মেয়ের মেহেন্দিটাও একটুখানি রয়ে গেছিলো, আর এটা যদি পুজো পর্যন্ত রেখে দিই তাহলে তো শুকিয়ে যাবে। তো কাল থেকেই যখনই মেয়ে মেহেন্দি পড়েছে তখন আমারও ইচ্ছে হচ্ছিল যে আমিও একটুখানি মেহেন্দি পড়ি, কারণ মেহেন্দি পড়তে আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে এই মেহেন্দির গন্ধটা কী যে ভালো লাগে কি বলবো। তো যাই হোক, বসে বসে আর মেহেন্দিটা পড়তে পারলাম না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো বললাম না, আমি একটু শুয়ে পড়ি, তুই ততক্ষণে মেহেন্দিটা এঁকে দে। আর শুয়ে পড়বো কি, এঁকে করেছি দেখুন। হাতে হয়তো সুরসুর করছিল, আর হাত দিয়ে নিজেই ঘেঁটে ফেলেছি মেহেন্দিটাকে, এত কষ্ট করে আঁকছিল। যাই হোক, মুছে টুছে আবারও এঁকে দিয়েছে। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এদিকে আমি ঘুমোচ্ছি, আর ওর এদিকে আঁকা কমপ্লিট হয়ে গেছে। ভালোই এঁকেছে, আমার তো ভালোই লাগলো। আমি নিজে তো অত ভালো মেহেন্দি পড়তে পারি না। যাই হোক, মেয়ে মেহেন্দিটা যখন পড়াতে পারছে ভালোই হলো, আমাকে একটু পরিয়ে দেবে। এখন ঘড়িতে হয়ে গেছে 6টা। এই পপকর্নের প্যাকেটটা মল থেকে নিয়ে এসেছিলাম, সেটাই মেয়ে বলল আজকে ভেজে নিই, কারণ আজকে মেয়ের টিউশন নেই, ছিল কিন্তু ও যায়নি। আর ওর বাবাও আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে, যেহেতু শনিবার কাজের চাপটা একটু কম, সেই কারণে। তো ভাবলাম সবার একসাথে বিকেলবেলা টিফিন হয়ে যাবে। মায়ের যদিও খাওয়া হয়ে গেছে, কারণ মায়ের তো টাইম পেরিয়ে গেছে। দেখা যাক, সন্ধে তো একটু দেরিতে হয়, যদি সময় থাকে তাহলে একটু খাবেন, নইলে কালকে খাবেন। এদিকে চাটাও একই সাথে বসিয়ে দিয়েছি, ভাবলাম পপকর্ন আর চা খাবো। তো দেখুন, এক প্রেসার কুকার হয়ে গেছে, অনেকগুলো হয়েছে। এতগুলো তো খাওয়া যাবে না, এই এতগুলো নিয়েছি, তারপরেও এখনও প্রেসার কুকারের মধ্যে অনেকগুলো আছে। আর মাকেও একটুখানি দিয়ে দিলাম, কারণ আজকে গরম গরম খেতে ভালো লাগবে, আর আজকে সন্ধ্যাও এখনও হয়নি, সে কারণে চা আর পপকর্ন একসাথে দিয়ে দিয়েছি। এদিকে আমরাও নিয়ে বসে পড়েছি। আজকে আমার সন্ধ্যাবেলার কাজটা আমার মেয়েই সেরে দিচ্ছে। তো আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। বাই, গুড নাইট।